যা, আমি তো তাহলে আর বুদ্ধিমান হতে পারবো না। কে বলেছে গুবলু তুই বুদ্ধিমান হতে পারবে না? পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আর আগে হাতে খড়ি হয়নি তো কি হয়েছে, আজকে তোমার হাতে খড়ি হবে। মা সরস্বতী দুহাত ভরে তোমায় আশীর্বাদ করবে। এসো। হয়ে গেল হাতে খড়ি। কি মিনতি দি, এরকম পুজোর দিনে তোমার চোখে জল কেন? কি হয়েছে? জানো তো নতুন বৌদিমণি, আমার না খুব পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু ছোটবেলাতেই বাপটা মারা গেল। তাই মায়ের সঙ্গে লোকের বাড়ি বাড়ি কাজ করতে লেগে গেলাম। তাই আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তোমার কষ্টটা আমার চেয়ে ভালো আর কে বুঝবে মিনতি দি। আমাকেও যে নিজের পড়াশোনা ভুলে অল্প বয়সী সংসারের জল কাঁধে তুলতে হয়েছিল। কলেজে না গিয়ে বাবার পাশে দাঁড়াতে দোকান সামলাতে হয়েছিল, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। মা সরস্বতী আমাকে কৃপা করেছে, তার দয়ায় নিজের শিল্পটুকু নিয়ে বাঁচতে পারছি, এটাই তো অনেক। অথচ দেখো, এখন আমার হাতে অঢেল সময়, কিন্তু আমার পড়াশোনা করার বয়সটাই আর নেই। কে বলেছে বয়স চলে গেছে? পড়াশুনো করার কিন্তু কোনো নির্দিষ্ট বয়স হয় না মিনতিদি। মানুষ যে কোনো বয়সে যখন খুশি পড়াশোনা শুরু করতে পারে। নাথ বৌমা বড় খাঁটি কথা বলেছে। সত্যি এতদিন ধরে আমাদের পরিবারে থাকা একটা মানুষ তার মনের এই কষ্টটার কথা আমরা কোনোদিন বুঝতেও পারিনি, ও সেটাও ঠিক যে বুঝবার চেষ্টাও করিনি। এসো মিনতিদি, আজ দীপু, তুলি, রবি, গুগলু সবার সাথে তোমারও হাতে খড়ি হবে। আমি? এসো এসো মিনতি, সামনে এগিয়ে এসো। এ বাড়ির বড় নাথ বউ তোমাকে ডাকছে। সংকোচ করো না, এসো এসো, বসো এখানে। এই দাদা, গোপে তার দিচ্ছিস কেন রে? যা পাগলা, তুইটা আমাকে ঠেসে দিল কেন? এই ছেলেটা কে? এত চেনা চেনা লাগছে কেন একে? এই, ওটা কে রে? ইনি ইনি তো ওই খরিদের ক্লাবের সেক্রেটারি। কি জানি, খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে। ছোট বৌদি,
ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছে একবার খেয়াল করেছো? কেউ বলবে এটা আমাদের সেই জঞ্জালে ভরা স্টোর রুম? ভাবতেই পারছি না আমি। এটা কিন্তু মানতেই হবে, মেয়েটার মধ্যে কিন্তু বিশেষ গুণ আছে। সত্যি তুমি বললে বলে খেয়াল করলাম, মানে পুরো ঘরটার ভূগোলই পাল্টে গেছে। বৌদি কিন্তু ভীষণ ট্যালেন্টেড। ছোট বৌমা, কি ইনফরমেশন পেয়েছেন? কোথায় আছেন তুতি? স্যার, বালিগঞ্জে ওনাকে দেখা গেছে। কালকে আমাকে একজন খবর দিয়েছেন। আমার মনে হচ্ছে যেন ওখানে কোথাও একটা উনি লুকিয়ে আছেন। লিসেন টু মি ভেরি কেয়ারফুল মিস্টার ব্যানার্জি। ওই এলাকার সমস্ত গেস্ট হাউস, সমস্ত হোটেল সব সার্চ করুন। 1 ঘন্টার মধ্যে আমার পাকা খবর চাই। ওকে স্যার। রীতি, রীতি বাবা, তুমি তো জানো যে বাড়িতে পুজো হচ্ছে, আর তোমার দাদু চান তার বড় নাতি যেন সব পুজোয় থাকেন। বাবা, তুমি ওর ইচ্ছেটা রাখবে না? আফটার এটা আমাদের পরিবারের মঙ্গল অমঙ্গলের ব্যাপার। কি করে যাবো ছোট মা? তুমি তো জানো ওই মেয়েটা। আমি জানি বাবা, আমি সবটা জানি, সবটা তো চোখের সামনে দেখছি। কিন্তু কি বলো তো ঋদ্ধি বাবা, আমার মনে হয় যে ব্যক্তিগত রাগ, অভিমান, দুঃখ এগুলো পুজোর সময় মনের মধ্যে রাখা ঠিক না। দেখো, তুমি আর কারোর কথা না হোক, অন্তত তোমার দাদুর কথা ভেবে একবার চলো, নাহলে উনি খুব কষ্ট পাবেন বাবা। আমার ঘরের দরজা সবার জন্য খোলা। ইচ্ছে করলে আজ পুজোর দিনে আপনারা সবাই আসতে পারেন, এসে দেখে যাবেন আপনার ওই নোংরা স্টোর রুমটাকে খড়ি মায়ের আরাধনার জন্য উপযুক্তভাবে সাজাতে পেরেছে কিনা। তখন অত বড় মুখ করে কি বললেন? কি এমন মিরাকেল ঘটিয়ে ফেলেছেন স্টোর রুমে? আমিও দেখতে চাই। এত কনফিডেন্স ওনার আসে কোথা থেকে? আচ্ছা, এবার কিন্তু পুষ্পাঞ্জলি হবে। মিনতি, এটা একটু সবাইকে দিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি, সবাইকে ফুল দিচ্ছি। এ নাও কুনাল, বাকিদের একটু দিয়ে দাও না। বলছি বনি, আপনার কোপটা ঠিক করে নিন। সবাই পেয়েছো? দেখি, আমাকে একটু দাও। আচ্ছা, এবার সবাই হাত জোড় করো। আমি বলবো, আমার সাথে সাথে বলবে, কেমন? কেলো করেছে রে, আমার যে কোপটা খুলে গিয়েছিল সেটাই তাহলে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলেন। জয় জয় দেবী, চরাচর সারে, কুচযুগ শোভিত, মুক্তাহারে, বীণা রঞ্জিত, পুস্তক হস্তে, ভগবতী ভারতী, দেবী নমস্তুতে। জয় জয় দেবী, জয় জয় সারে। যা, তারপর যেন কি ছিল? এই না, এভাবে বলতে নেই। কেউ কিছু না পারলে কখনো হাসতে নেই। গুবলু তো আরো কত কিছু পারে, যেগুলো তোমরা পারো না। আজ তো তোমাদের সবে হাতেখড়ি হলো, এরপর আরো কত পড়াশোনা করবে, কত বড় হবে। কিন্তু জীবনের অন্যান্য শিক্ষাগুলো তো পেতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, এগুলো তো শিখতে হবে।